নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা, টুম্পা সূত্রধর আপনারা অবশ্যই জানেন এই বাংলার একজন প্রতিবাদী মেয়ে। তিনি কিভাবে রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তাকে কিভাবে ধুয়ে দিচ্ছেন সেই ভিডিওটা তো আমি আপনাদের দেখাবো। এবং আপনাদের জানিয়ে রাখি, এই রাজ্যের যে শাসক দল রয়েছে তাদের যারা অন্ধভক্ত রয়েছে, দেখুন প্রত্যেকটা দলেরই কম বেশি ভক্ত থাকে, শুধু যে তৃণমূলের অন্ধভক্ত রয়েছে তা নয়, প্রত্যেকটা দলেরই রয়েছে। কিন্তু আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, এই তৃণমূল দল যারা করে এবং এই তৃণমূলের সাথে যারা থাকে তাদের যারা অন্ধভক্ত, বিশেষ করে তাদের যারা হিন্দুরা রয়েছে, তারা কি আদৌ কোনো মানুষ? এই রাজ্যের হিন্দুদের ওপর যখন কোনো অত্যাচার হয়, শুধুমাত্র বিজেপির যারা হিন্দুরা রয়েছে বা তারা ছাড়া আর কেউ কোনোদিন প্রতিবাদ করেনি। তৃণমূলের হিন্দুরা তো মানুষ বলে আমার আজ পর্যন্ত কোনোদিন মনেই হয়নি। যাই হোক, টুম্পা সূত্রধর তিনি এই রাজ্যের যে শাসক দলের যারা অন্ধভক্ত রয়েছে তাদেরকে কিভাবে ধুয়ে দিচ্ছে, ভিডিওটা দেখুন। আপনি তো শাসক দলের অন্ধভক্ত, তার মানে আপনি 1000 টাকা হাজিরা পান। আপনি তো শাসক দলের অন্ধভক্ত, তার মানে আপনার যদি কোনো বড় রোগ বোগ হয় তাহলে পুরো আর্থিক সহযোগিতাটাই আপনি শাসক দল থেকে পাবেন। আপনি তো শাসক দলের অন্ধভক্ত, তার মানে আপনার ছেলে মেয়ে অনেক বড় স্কুলে পড়ে। নমস্কার, আমি টুম্পা। আজকের আমার প্রশ্নগুলো সেই সমস্ত শাসক দলের অন্ধভক্তদের কাছে। আচ্ছা, আপনারা তো অন্ধভক্ত, তার মানে বর্তমান বাংলায় চলতে ফিরতে আপনাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আপনি তো সরকারি স্কুলে পড়াশোনা করে বড় হয়েছেন, কেন আপনার আর্থিক অবস্থা সেরকম সচ্ছল না থাকার পর আপনি বাধ্য হয়ে ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন? আর ওর থেকেও ভালো প্রাইভেট স্কুলে, নামি দামি প্রাইভেট স্কুলে কেন আপনার ছেলে মেয়েকে পড়াতে পারছেন না? আপনি ঠিক কোন জায়গাটা থেকে সরকারি সহযোগিতাটা পেতেন? আজকে আপনি যদি সেই আধুনিক শিক্ষাটাই আপনার ছেলে বা মেয়েকে সরকারি স্কুল থেকে দেওয়াতে পারতেন আর কোনো টাকা পয়সা তাতে না লাগতো, তার মানে আপনি তখন সরকারি সুযোগ সুবিধাটা আপনি পাচ্ছেন। তারপর আজকে আপনার বা আপনার বাড়ির লোকের কারো যদি একটা বড় সড়ো কোনো রোগ হয়, তাহলে পরে তার যে চিকিৎসা করতে হবে তার জন্য তো আপনাকে ঋণ ধার করতে হবে। আপনার কি মনে হয় আপনি অন্ধভক্ত তাই শাসক দলের নেতারা এসে আপনার খরচপাতি দিয়ে যাবে? কখনো না। হাইলি হাই এসে নিয়ে একটু ফু দিয়ে আপনাকে জুড়োবে, তার চাইতে আর বেশি কিচ্ছু না। ওই ঋণ ধার করে হলেও সুস্থ আপনাকেই হতে হবে, তারপর আবার সেই ঋণ ধার আপনাকেই শোধ করতে হবে। তারপর আবার এমনও হতেই পারে বাংলার বুকে আপনি সুস্থই হতে পারলেন না, আপনাকে বাংলার বাইরে যেতে হচ্ছে। আপনি তো শাসক দলের অন্ধভক্ত, তার মানে কি আপনি 1000 টাকা হাজিরা পান না? সেই তো পান ওই 300-400, খুব বেশি হলে 500 টাকা হাজিরা। সব ক্ষেত্রে অন্যান্য রাজ্যের সঙ্গে আপনারা নিজেদের বাংলার রাজ্য মানে আমাদের এই রাজ্যকে তুলনা করেন। যদি আমাদের বাংলায় একটা কুকুর ভোকে, আপনারা বলেন না কি হয়েছে, একটা ভুগেছে। তো অন্যান্য রাজ্যে তো 10-12টা করে ভুগছে। তা প্রত্যেক ক্ষেত্রেই যখন অন্যান্য রাজ্যের সঙ্গে নিজের রাজ্যকে তুলনা করেন, তো এই সমস্ত ক্ষেত্রে কেন নিজেদের রাজ্যকে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করেন না? কেন আপনাকে চিকিৎসা করার জন্য নিজের রাজ্যে হয় না, আপনাকে বাইরে যেতে হয়? কেন হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর যেতে হচ্ছে? অন্যান্য রাজ্যের মানুষ তো আপনার রাজ্যে চিকিৎসা করার জন্য আসে না। কেন আপনার রাজ্যের মানুষই হাজিরা করতে অন্য রাজ্যে যায়? অন্য রাজ্যের মানুষ কেন আপনার রাজ্যে হাজিরা করতে আসে না? আপনি আপনার ছেলে মেয়েকে কেন আরো ভালো স্কুলে পড়াতে পারছেন না? আর কেন সরকারি স্কুলে আর্থিক অবস্থা খারাপ থাকার পরও সরকারি স্কুলে না পড়াতে পেরে আপনি বাধ্য হয়ে প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন? এই সব ক্ষেত্রে অন্যান্য রাজ্যের সঙ্গে নিজের রাজ্যকে তুলনা করুন, দেখবেন সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধুমাত্র অন্ধভক্ত হলেই তো হলো না। অন্ধভক্ত কখন হবেন আপনি? যখন আপনি চিকিৎসা নিজের রাজ্যে করতে পারবেন, আপনার কোনো খরচ হবে না, আপনি আপনার ছেলে মেয়েকে সঠিক এবং আধুনিক শিক্ষাটা সরকারি স্কুলে পড়িয়ে দেওয়াতে পারবেন, আপনার কোনো খরচ হবে না। যখন আপনি এই বাংলার বুকে থেকে নিয়ে 1000 টাকা হাজিরা পাবেন, সচ্ছলভাবে চলতে পারবেন, তখন আপনার অন্ধভক্ত হওয়াটা সাজে। আপনি তো এই সব কিচ্ছু পাচ্ছেন না বাংলার বুকে, আবার অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলাকে তুলনা করছেন। অন্যান্য বিষয়গুলোর সঙ্গে এই বিষয়গুলোকে জুড়ুন, এই বিষয়গুলোকে অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করুন, তাহলেই তো সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে যায়। আজকে শুধুমাত্র তৃণমূলের শাসক দলের অন্ধভক্ত বলে নয়, আজকে যে কোনো মানুষ যেই দলেরই অন্ধভক্ত হন না কেন, আজকে আমি আপনি যদি অসুস্থ হই, ওই আমাদেরকে কোনো অন্য পার্টি থেকে লোক এসে টাকা দিয়ে সহযোগিতা করবে না। আমাদের নিজেদের ঋণদার করে বেঁচে থাকতে হবে, সুস্থ হতে হবে। আমার যদি কোনো কিছু শেখার থাকে, পড়ার থাকে, তাহলে আমাকেই টাকা দিয়ে শিখতে হবে, পড়তে হবে। কোনো নেতা এসে আমাকে সহযোগিতা করবে না। সুতরাং ওই শুধুমাত্র অন্ধভক্ত হলে হবে না, একটু বিচার বিশ্লেষণটা নিজেদের মধ্যে রাখতে হবে। তাই আমাদের উচিত প্রত্যেককে একত্রিত হয়ে নিজেদের অধিকারটা বুঝে নেওয়া। আমরা সরকার করি ভোট দিয়ে, তার বিনিময়ে আমরা কোনো কিছু সরকারের থেকে পাচ্ছি না। তাই আমাদেরকে একত্রিত হতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদের অধিকারের জায়গা, হকের জায়গা আমাদেরকেই বুঝে নিতে হবে।
তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, বুঝতে পারছেন তো শাসক দলের যারা অন্ধভক্ত রয়েছে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে, মানে এরা যে আদৌ মানুষ কিনা আমার বুঝতে, সত্যি বলছি যে এদেরকে আমি দেখি এবং ভাবি যে এরা কি আদৌ কোনো মানুষ। দেখুন, আমি যারা এই যে বিশেষ সম্প্রদায় যারা আছে তৃণমূল করে, আমি তাদের কথা কিছু বলবো না, কিন্তু যারা হিন্দুরা রয়েছেন ভাই, একটু চোখ খুলে চারিদিকে তাকিয়ে দেখ, ওরা কিন্তু তোদেরকে শেষ করবে। তোদের কোনো ওই যে তোরা পার্টির নেতা, হ্যাঁ তোরা এই দলের লোক, এভাবে কিন্তু তোদেরকে রাখবে না, শেষ ওরা করবেই। তবে কিভাবে করবে সেটা পেহেলগাঁয়ের যে হামলা হয়েছিল সেটা থেকে অন্তত শিক্ষা নিক। মানে এই রাজ্যের এই শাসক দলের যারা হিন্দুরা রয়েছে, তারা মুখে কুলু মেটে যখন কোনো হিন্দুদের ওপর কোনো অত্যাচার হয়, এরা কিন্তু আজ পর্যন্ত কোনো দিন প্রতিবাদ করেনি। আর প্রতিবাদ কারা করছে? এই বাংলার প্রতিবাদী মেয়ে, এই টুম্পা সূত্রধরের মতো মেয়েরা এবং এনাদের মতো আরও কয়েকজন যারা রয়েছে, এরাই প্রতিবাদ করছে। আর যারা বিজেপির হিন্দুরা রয়েছে, কোনো দিন আজ পর্যন্ত এই রাজ্যে হিন্দুদের ওপর যত আক্রমণ হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তার আপনি কোনো দিন পজিটিভ রিয়াকশান পাবেন না যে হ্যাঁ ওরা ভুল করেছে। সে কথা আজ পর্যন্ত তৃণমূলের কোনো হিন্দুরা বলেনি, আর ভবিষ্যতে বলবে বলেও আমার মনে হয় না। তার কারণ ওরা বিক্রি হয়ে গেছে এই রাজ্যের, মানে এই যে বিশেষ সম্প্রদায়ের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার কাছে। যাই হোক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।